গতি বাড়িয়েছে সুন্দরবন 9, হয়তোবা মানিকের আগে উঠে যাবে। হয়তোবা না, আসলে মানিকের আগেই উঠে যাবে, কারণ মানিক হচ্ছে এখন স্লো করে দেবে। তার প্রধান কারণ হচ্ছে সামনে ফতুল্লা ঘাট করবে, তারপরে যাত্রীর একটা ব্যাপার, রুটের একটা ব্যাপার। আমরা দেখা গেছে যতক্ষণে ঘাটে থাকবো ততক্ষণে সুন্দরবন 9 হয়তোবা ঘাটে নাও যেতে পারে। এই সব করে হচ্ছে সুন্দরবন 9 একটু স্পিডে চালাচ্ছে দেখা যাচ্ছে। আমাদের মানিক এখন কিন্তু যথেষ্ট ভালো গতিতে চালাচ্ছে। এই পাশে হচ্ছে ডকওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ হচ্ছে পড়ে আছে। আসলে জানেন পদ্মা সেতুর পরে বেশ কয়েকটি রুটে হচ্ছে যাত্রীর চাপ একদম নাই বললেই চলে। তো সেই হিসাবে আসলে লঞ্চগুলোতে তেমন একটা যাত্রী হয় না। তো সুন্দরবন 9 হচ্ছে এর মতো উঠে যাচ্ছে। এটাও বেশ স্টেবল লঞ্চ সুন্দরবন 9। সবগুলো লঞ্চে স্টেবল গতি আছে, আসলে পরিচালনা এবং দক্ষ মাস্টার তেল সব কিছু মিলিয়ে হচ্ছে এগুলোর হিসাব করা হয়। গতি দেখিয়ে ফ্রেমের বাইরে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে পটুয়াখালী সুন্দরবন 9 লঞ্চ। এক সময়ের পটুয়াখালীর অন্যতম জনপ্রিয় লঞ্চ সুন্দরবন 9। তারপরে আছে প্রিন্স রায়ান 1, প্রিন্স কামাল 1, কাজল 7। এগুলো আসলে পটুয়াখালীর যে কটা লঞ্চ ছিল অনেক বড় এবং সুন্দর স্টেবল লঞ্চ ছিল, এবং আমতলির যে লঞ্চগুলো ছিল সেগুলো অনেক স্টেবল সুন্দর লঞ্চ ছিল। কিন্তু হয়তো বা পদ্মা সেতুর কারণে এই লঞ্চগুলো আর আগের মতো গতি দেখাতে পারে না। তাই গেছে এই গতিতে ফতুল্লা ঘাট পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে আর চালাবে না। ফতুল্লা ঘাট করার পর আমাদের লঞ্চ স্লো করে দিছে অলরেডি, কারণ পাশাপাশি দুটি লঞ্চ এভাবে চালানো যায় না। তো উঠে গেল সুন্দরবন 9। যাত্রী নেই বললেই চলে।